আগামী সোমবার বিশ্ব পরিবেশ দিবস। আর এবারকার এই পরিবেশ দিবসের থিম হচ্ছে প্লাস্টিক বর্জন। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সরকারি এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সমাজ সচেতনমূলক কর্মসূচি মূলত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসাবে রবিবার ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে আগরতলা হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা থেকে এক বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়, যার সূচনা করেন বন দপ্তরের সচিব কে.এস. শেট্টি, ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার সেক্রেটারি ডক্টর বিশু কর্মকার সহ অন্যান্যরা। র্যালিটি আগরতলা হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিথিরা জানান, বিশ্ব পরিবেশ দিবসে প্রত্যেকের অঙ্গীকার হওয়া উচিত কিভাবে আগামী প্রজন্মের জন্য পরিবেশকে স্বাস্থ্যকর রাখা যায়, বিশেষ করে প্লাস্টিক বর্জন যা এবারকার থিম তা কিভাবে বাস্তবায়ন করা যায়। অন্যদিকে তিনি আরও জানান, বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে সরকার। इस साल 2023 में वर्ल्ड एनवायरनमेंट डे जो कल है, उसकी जो थीम है वो है से नो टू प्लास्टिक, सॉल्यूशंस टू प्लास्टिक। ये 50th वर्ल्ड एनवायरनमेंट डे है, इसलिए इसकी बहुत अहमियत है। और इस बार हमारे माननीय मुख्यमंत्री जी ने एक लाइफ मिशन भी लॉन्च किया हुआ है, जो ग्लोबल मिशन है। पूरे विश्व में ये मिशन चलेगा और इसमें हमारे देश की लीडरशिप भी सामने आएगी। इसमें 7 मुख्य बिंदु हैं, 7 थीम्स हैं, जिन पे सभी इंडिविजुअल्स को कंट्रीब्यूट करना है एनवायरमेंटल सस्टेनेबिलिटी के लिए, जैसे कि सेव वाटर, सेव एनर्जी, से नो टू सिंगल यूज प्लास्टिक, नो टू ई वेस्ट। इस तरह के 7 मुख्य बिंदु हैं और इसमें हम सब इंडिविजुअल्स अपने अपने ओर से एनवायरनमेंट के लिए एक मुख्य भूमिका निभा सकते हैं।